হঠাৎ করে কালকে সন্ধ্যেবেলা থেকেই না আমার শরীরটা খুব খারাপ লাগছে। এত পরিমাণে আমার গলা ব্যথা করছে, মানে আমি কথা বলতে পারছিলাম না। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আজ রবিবার বন্ধুরা, আর এখন বাজে সকাল 8:30। কোনো মতে তো আমি ঘুমের থেকে উঠেছি কি রাতভর আমি ঘুমাতেই পারিনি, এত পরিমাণে আমার নাক কেটে যাচ্ছিল, কষ্ট হচ্ছিল নিঃশ্বাসে। তা যাই হোক, আমি আজ কর্তাকে বললাম তুমি এক কাজ করো, সকালবেলা আজকে বড়া ধোসা ওইগুলো কিছু নিয়ে এসো না, আমি তোমাকে চিড়ে দিচ্ছি, দই দিচ্ছি, তাই দিয়ে তুমি খেয়ে আগে আমার জন্য ওষুধ নিয়ে আসো এখানকার ডিসপেন্সারি থেকে। বললো ঠিক আছে। তা ওকে আমি যথারীতি চিড়ে দই দুধ দিয়ে দিলাম। আর এই দেখো আমার ছোট্ট মেয়েটি ঘুমাচ্ছে সোফাতে। তোমাদের আগেই বলেছি, আমি যখনই বেড থেকে চলে আসি বাইরের দিকে, তখন ও আমার পেছন পেছন ঠিক চলে আসে। ওই জন্য ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপর আমার কর্তা গেছিলো মাঝখানে, মানে মেডিকেলে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে এসছে। তা অ্যান্টিবায়োটিকও খেতে হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে গেলে তো একটু কিছু ভারী জিনিস খেতে হয়, কিন্তু যথারীতি একটা আমি খেয়ে নিয়েছি, মানে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে প্যারাসিটামল খেয়েছি। এবার আমার কর্তাটি বলছে প্রথমে আজকে আমি একটু ঘরদোর পরিষ্কার করে নেবো, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু রান্নাটা করে নাও। তারপরে দেখছি আমার বড় মেয়েটি উঠে গেছে, তাসু উঠে গেছে। আমি বললাম ফটাফট ব্রাশ করে নাও। তারপরে আমি এসে গেছি রান্নাঘরে। আর এই দেখো আমি বানাচ্ছি এখন টমেটো চাটনি। চাটনিটা আজকে একটু বানাবো মোটা মোটা, কেন কি লাস্ট রবিবারে আমি চাটনিটা বানিয়েছি অনেকটা পাতলা। আমার মেয়ে দুটি বলছে মাম্মা তুমি এত পাতলা চাটনি বানিয়েছো, আমাদের একদম ভালো লাগেনি। দিদি ওঠার পরে দেখছি বুনুও উঠে গেছে, ও দাঁত মাজা শুরু হয়ে গেছে। অন্যদিন কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাও ব্লগে যে আমার মেয়েরা যদি বাড়ি থাকে ওরা কিন্তু নাটক করে মাম্মা ব্রাশ করিয়ে দাও, মুখ ধুয়ে দাও। আজ কিন্তু কেউ কিছুই বললো না, রীতিমতো নিজেরা কিন্তু ব্রাশ করলো। আর ঘরে ব্রেড ছিল, কালকে রাতেই নিয়ে এসেছে, সেই ব্রেড দিয়ে চিজ দিয়ে ওরা এখন ব্রেড টোস্ট বানিয়ে নেবে। এই জিনিসটা আমার দুই মেয়েই পারে। মাইক্রো ওভেনের এই যে ব্রেড টোস্ট পিৎজা বানানো, এই দুটো কাজ কিন্তু আমার দুই মেয়েই পারে। কিন্তু ছোটোটির হাত যায় না, মানে মাইক্রো ওভেন পর্যন্ত ওর হাতটা পৌঁছায় না, তাহলে ওই জন্য আমরা ওভেনের ভেতরে এটাকে দিয়ে দিই। কিন্তু বড় মেয়েটি বানিয়েছে একদম সিম্পল, জাস্ট ব্রেড টোস্ট চিজ দিয়ে বানিয়েছে। ছোটো মেয়েটি বানাচ্ছে একটু টেস্ট টাইপের। দুজনেই বানাতে পারে। যাই হোক, আমার আজকে ওরা বুঝতে পারছে যে মাম্মামের শরীরটা যে একদমই ভালো না, আমাকে কিন্তু ওরা দুজন একদমই বিরক্তি করছে না। আমি এটা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, যে মেয়েরা ঘরে থাকলে সবসময় আমাকে বলে মাম্মা ব্রাশ করিয়ে দাও, চুল আঁচড়ে দাও, এটা করে দাও, সেটা করে দাও। আজ কিন্তু দুইজনে কেউ কিছুই আমায় বলছে না। তারপরে আমি এসে গেছি আমার চা নিয়ে। চাটা আমি বানিয়েছি। আমার কর্তা বলছিল তোমাকে চা বানিয়ে দেবো, আমি বললাম খবরদার আজ যাই করো না কেন, কোনোদিন তুমি আমাকে চা বানিয়ে দিও না। কেন কি বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, ও কিন্তু একদমই চা বানাতে পারে না, যেহেতু নিজে খেতে চায় না, ওই জন্য কিন্তু বানানোর উপর সেই মানসিকতাটাও নেই। তা চা খাওয়ার পরে আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি, একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে একটা ওষুধ খেয়ে নিয়েছি, একটু ভালো লাগে। তারপরে আমি বসে গেছি যে মাংস রান্না করব, মাংস তো করতেই হবে। কেন কি আজকে রবিবার, রবিবারের দিন যদি একটু চিকেন মটন না করি না, দিনটা ভালোই যায় না। ওই জন্য বাধ্যতামূলক আমি বসে গেছি পেঁয়াজ আদা রসুন আলু এসব কাটতে। আর আমার মেয়েটি বলছে মাম্মা আমি কি রসুন ছুলে দেবো, আমি বলছি না তোমার করতে হবে না, তুমি তোমাদের কাজ করে নাও। আমি বলছি যাই একটু বাইরে গিয়ে সাইকেল চালিয়ে। তখন আমাকে বলছে যে মাম্মা সাইকেল কী করে চালাবো, সাইকেলের তো হাওয়াটা চলে গেছে। কিন্তু আমার কর্তা কিন্তু কন্টিনিউ আমাকে ওষুধ দেওয়ার পরের থেকেই, এনে দেওয়ার পরের থেকে কিন্তু ঘরদোর পরিষ্কার করতে লেগে গেছে। আজ আমি কিছুই কিন্তু করছি না বন্ধুরা, আমার আজকে এত পরিমাণে শরীর খারাপ লাগছে। তা যাই হোক, এইটুকুনি যে আমার কর্তাটি বুঝেছে এটাই আমার জন্য অনেক। আমার মেয়েরাও বুঝেছে। আর এই যে এখন বড় মেয়েটি জেদ করছে, বলছে মামা পাপা সাইকেলের টায়ারটি একটু ঠিক করে দাও না। আমি নিচে গিয়ে সাইকেল চালিয়েছি, তখন ওর পাপা বলছে দাঁড়া আগে ঘরদোর একটু পরিষ্কার করে নিই, তারপরে সাইকেলের দোকানে গিয়ে সাইকেলের টায়ারটা ঠিক করে দেবো। আর কিছুক্ষণ পরে মাংস রান্নাটি হয়ে যাবে। কিন্তু আমার শরীরটা খারাপ, আমি কিন্তু একটা ব্যাপারে পুরো নিশ্চিত, আমি যদি কলকাতাতে থাকতাম, তাহলে যেই হোক আমার বাড়ির লোক কিন্তু আমার কাছে আসতো অবশ্যই। যেহেতু আমি এত দূরে থাকি, আমি কিন্তু এখনও পর্যন্ত আমার মা বাবাকে জানাইনি যে আমার শরীরটা এত পরিমাণে খারাপ যে আমি ঠিকঠাকভাবে কথাই বলতে পারছি না। যদি জানাই তারা বেকার বেকার চিন্তা করবে, বারবার আমাকে ফোন করবে, আমি কি বলবো। সেই জন্য কিন্তু আমি একদম বলিও নি। আর আমার মেয়েদের বলেছি খবরদার দিয়া দাদানকে জন্য কিছুই বলবি না। দিয়া দাদান মানে আমার বাবা মা দাদু দিদাকে ওরা দিয়া দাদান বলেই ডাকে ছোটোবেলার থেকে।
তাহলে বুঝতে পারছো বন্ধুরা, মানে কতটা আমি বঞ্চিত নিজের পরিবারের থেকে, সবার থেকে। কিন্তু কিছু করার নেই, মানুষের না নিজের হাতে কিন্তু কিছুই থাকে না, সময়ের পরে ছেড়ে দিতে হয়। এরপরে দেখা করব তোমাদের সাথে সন্ধেবেলায়। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতি লাগানোর জন্য এসে গেছি। দুপুরবেলায় খাওয়ার পরে না আমার আর একটা ওষুধ ছিল, সেটা খেয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছি। আর ঠিক সন্ধেবেলায় কিন্তু ঘুমটা আমার ভেঙেছে। সন্ধেবেলা ওঠার পরে না একটু আমার ভালো লাগছে গো, মনে হচ্ছে যে না একটু আরাম পেলাম ওষুধ খেয়ে। তাই ভাবছি যে একটা কাজ করি, কিছু মুদির মাল সেই মাসে কিছু কিছু আনা হয়নি, সেগুলো আমার লিস্টের মধ্যে আমি লিখতে ভুলে গেছিলাম, কিন্তু আজকে আমি যাব না, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার কর্তাকে লিখে দিচ্ছি কী কী মুদির মালগুলো আনতে আমি ভুলে গেছিলাম সেইগুলো নিয়ে আসতে। তা বেশি না বন্ধুরা, 3-4টে জিনিস আমি আনতে বলছি। তা আমাকে বললো ঠিক আছে তুমি লিস্ট বানিয়ে দাও, মেয়েদের স্কুলের প্রজেক্ট আছে, সেই জিনিসগুলোও নিয়ে আসবো, তার সাথে সাথে মুদির মালগুলোও নিয়ে আসবো। সময় যে মানুষকে কখন কী রূপ দেখাবে, কোন পরিস্থিতিতে রাখবে কেউ জানে না, কেউ কল্পনাও করতে পারে না। আমি কি ভেবেছিলাম জীবনে আমার এত দূরে বিয়ে হবে, এরকম শরীর খারাপ হবে, আমি এরকম কষ্ট পাবো, কোনো দিনও কিন্তু জীবনে ভাবিনি। কিন্তু দেখো ঠিক হয়ে যাচ্ছে। মেয়ে দুটির খিদে পেয়েছে সন্ধেবেলায়, কেন কি দুপুরবেলায় না ওরা ঠিক মতন খাইনি, কি জানি ওদেরও মনে হচ্ছে মনটা ভালো ছিল না। আর আমি তো দুপুরবেলায় খাইনি, শুধু রান্না করে রেখে দিয়েছি, আমার খাওয়ার মতন মানসিকতাই ছিল না। তা আমারও এখন একটু খিদে পেয়েছে, আমি যে ঠিক আছে ঘরে একটু ছোলা আছে সেটা আমি গরম করে দিচ্ছি, ওদেরকে ছোলা দিয়ে একটু চানাচুর দিয়ে মিশিয়ে দিয়েছি, আমি একটুখানি খেলাম। আর আমি এখন দাঁড়িয়ে আছি এখানটাতে, আমার বেশ ভালো লাগছে বাইরের দিকে তাকাতে। আর এই দেখো এখানে যে রঙ্গোলি না আমার মেয়ে, বড় মেয়েটি বানিয়েছে, আর পাশে আর একটা মেয়ে আছে অনন্যা, সে বানিয়েছে 2টো রঙ্গোলি। কি সুন্দর বানিয়েছে না। আমার বড় মেয়ে কিন্তু অনেক কিছু মানে অ্যাক্টিভিটি করতে পারে, ছোটোটাও পারে কিন্তু অতটা পারে না, আস্তে আস্তে শিখছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রঙগুলি দেখছিলাম, তারপরে দেখলাম সামনের ঘরের দরজাটা খোলা আর দুধের প্যাকেটটা নিচে আছে। তা দুধের প্যাকেটটা হাতে নিয়ে আমি ওরই ঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে দুধের প্যাকেটটা রাখলাম। আর বলছি কী রে তুই এতগুলো সবজিপত্র নিয়ে কী করছিস? বলে না এই যে সবজিগুলো যদি আমি এখন ছেটে না রাখি, পরিষ্কার করে না রাখি, নোংরা অবস্থায় ফ্রিজে রাখি, তবে সবজিগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এখন না সবজির প্রচুর দাম হয়ে গেছে, ইদানিং 1.5-2 মাস ধরে নাসিকে এত পরিমাণে সবজির দাম হয়ে গেছে, জানি না কেন। তখন আমি বলছি ঠিক আছে এখন তো আমি ওষুধ খেয়েছি, একটু ভালো আছে, চল আমিও তোকে একটু হেল্প করে দিচ্ছি সবজিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তা বসে গেছি, এখানে অনেক টাইপের শাক আছে, মেথি শাক, পালক শাক, ডাঁটা শাক, ধনে পাতা, সবগুলো ক্লিন করতে একদম নিচের পদেও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তাই আমি বসে গেছি আমার বান্ধবীকে একটু হেল্প করে দেওয়ার জন্য। এইদিকে আমার কর্তামশাই চলে এসেছে ঘরে, দেখা যাক কী কী নিয়ে এসেছে। এই যে গোলাপ জামুনের ডাব্বাটা আনতে এবার ভুলে গেছিলাম, গোলাপ জামুন নিয়ে এসছে, তার সাথে সাথে এনেছে মেয়েদের জন্য কেক। এই কেকের কথা কিন্তু আমি আদিতেও বলিনি, কিন্তু তাও নিয়ে এসেছে, ভালোই হয়েছে। পনিরটা বলেছিলাম, পনিরটা নিয়ে এসেছে। আর বলছে যে একটা কাজু কাতলিও নিয়ে এসেছি। এগুলো কিন্তু সব ডিমার্টে পাওয়া যায় একসাথে। তা ওখান থেকে নিয়ে আসার ফলে একটু দাম কম হয়, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিন্তু এখানে কেনার মতন না, প্রচুর পরিমাণে দাম। যে রকমের মিষ্টি আমরা কলকাতাতে খাই সেরকম মিষ্টি কিন্তু এখানে পাওয়া যাবে না। তারপরে আমি বসে গেছি, সবজি যতটুকু সবজি এনেছে বেশি আনতে বারণ করেছি বন্ধুরা, কেন কি ফ্রিজে অনেক সবজি আছে, আমি অল্প অল্প সবজি আনতে বলেছি, সেইগুলোই নিয়ে এসেছে। তো আমি ফটাফট আগে সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের বারবার বলি আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন, তোমাদের ভালোবাসা, সহযোগিতা, বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন। আর এই দেখো আমার দুটি মেয়ে খেলতে বসে গেছে, কারণ এখন তো খেলার সময়, এখন বাজে 8:30। আমি যে ঠিক আছে একটু খেলে নাও, তারপরে প্রজেক্টের কাজ আরম্ভ করে দেবে। है क्या? इसको झुमका बोलते मराठी में, झुमका भाकर बोलते हैं ना, झुमका झुमका रोटी के साथ। हाँ। অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা, আমার ব্লগটা আজ আমি এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য নমস্কার।